হঠাৎ জব্বার বলল, এরে মুসাফির, তুই কোন মাটির তৈরি? না তুই ক্লান্ত হোস, না তুই পুড়িস, আর না তুই আমাকে ভয় পাস। আসলে তোর এই শান্তির রহস্যটা কি? বিলাল নামাজ শেষ করল এবং ঘুরে হাসল। জব্বার ভাই, শান্তি আগুন থেকে দূরে পালানোই নেই, বরং আগুনের মাঝে থেকেও নিজের রবকে মনে রাখায় আছে। যখন হৃদয়ে এই বিশ্বাস থাকে যে এই আগুনও তার হুকুমেই জ্বলছে, তখন আর ভয় কিসের? জব্বার চুপ হয়ে গেল। সেই রাতে তার প্রথমবার মনে হলো যে তার কারখানায় লোহা গলার বাইরেও অন্য কিছু গলছে, আর সেটা হলো তার নিজের কঠোর হৃদয়। কিন্তু গল্পের আসল মোড় তখনও আসা বাকি ছিল। জব্বারের দোকানের পেছনে একটি তেহখানা বা ভূপাতিত ঘর ছিল, যার দরজা সবসময় একটি ভারী শিকল আর বড় তালা দিয়ে বন্ধ থাকত। জব্বার বিলালকে কড়া নির্দেশ দিয়েছিল যে সে যেন কখনো ওই দরজার কাছে না যায়, কিন্তু প্রায়ই রাতের নিস্তব্ধতায় ওই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ আসত। কখনো কারোর কান্নার, কখনো শিকলের ঝনঝনানি, আর কখনো দেওয়াল আছড়ানোর। একদিন জব্বার কোনো কাজে লোহার চালানের খনির দিকে গিয়েছিল। দুপুরের সময় ছিল এবং বিলাল নিজের কাজ করছিল। তখনই ঘর থেকে এক জোরালো চিৎকার শোনা গেল, যেন কেউ চরম যন্ত্রণায় আছে। জল, জল! আওয়াজটি এতটাই বেদনাদায়ক ছিল যে বিলাল আর থাকতে পারল না। জব্বারের মানা করা নিজের জায়গায়, কিন্তু এক তৃষ্ণার্তের ডাকে না যাওয়া বিলালের ঈমানের বিরুদ্ধে ছিল। সে দেখল যে তালার চাবিটি জব্বার তাড়াহুড়ো করে নিজের গদিতে ভুলে ফেলে গিয়েছিল। বিলাল কাঁপা হাতে চাবিটি তুলল এবং ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটি ভারী আওয়াজে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। যখন বিলালের চোখ অন্ধকারের সাথে মানিয়ে গেল, তখন সে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। ঘরের কোণে শিকল দিয়ে বাঁধা এক যুবক ছেলে মাটিতে পড়ে আছে। তার চুল এলোমেলোভাবে বড় হয়ে আছে, জামাকাপড় শতচ্ছিন্ন, আর শরীরে অগণিত ক্ষতচিহ্ন। এ আর কেউ নয়, জব্বারের একমাত্র ছেলে কাসিম, যার সম্পর্কে শহরবাসী মনে করত সে বহু বছর আগেই মারা গিয়েছে। কাসিম বিলালকে দেখল তো ভয় পেয়ে দেওয়ালের সাথে লেপটে গেল। আমাকে মেরো না বাবা, আমাকে মেরো না, আমি সত্যি বলেছিলাম, আমি শুধু সত্যি বলেছিলাম। সে পাগলের মতো বিড়বিড় করতে লাগল। বিলালের চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, নিজের জলের পাত্র থেকে এক পেয়ালা জল ভরল এবং কাসিমের ঠোঁটে ধরল। কাসিম এক নিঃশ্বাসে জল পান করল এবং তারপর বিলালকে বিস্ময়ের সাথে দেখতে লাগল। তুমি তুমি বাবার সাথে ন? না আমার ভাই, আমি শুধু এক মুসাফির। বিলাল তার ক্ষতগুলো নিজের চাদরের টুকরো দিয়ে পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করল, তোমার সাথে এই ব্যবহার, আর তাও তোমার নিজের বাবার হাতে? কাসিমের চোখে এক অদ্ভুত